আমি ডিরেক্টলি একটা ম্যাথ পড়াবো, এই ম্যাথটা একটু ভালো করে বুঝতে হবে, খুবই ভালো করে বুঝবেন। এটা 9.3 এক্সাম্পল। এই ম্যাথটা আমি বুঝাই দেবো, আমি যে কোনো একটা করে দেবো এ বা বি এর। এরপরে কিন্তু পরে আরো দুইটা আছে, আমি বাসার কাজ দিয়ে দিব, এগুলো সব বাসার কাজ থাকবে। তো আমি একটা ভালো করে দিব, বাকিগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে, সবগুলো করানো পসিবল না। তো আমি প্রথমটা করাবো, এই নাম্বারটা আমি করাবো, এটা একটু ভেজাল, পরের গুলো আমি বলে দিব। ওকে, প্রথমটা দেখতে পাচ্ছি দেওয়া আছে 40-50 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল সাইন, এটা মানে অ্যাঙ্গেল, প্লাস 20 মাইনাস 30 ডিগ্রি অ্যাঙ্গেল, রুট ওভার মানে উপরে দেওয়া আছে হাফ, হাফ মানে কি, হাফ মানে হচ্ছে এটার উপরে আসলে কি আছে, রুট আছে। আচ্ছা, এখন এটা থেকে কি করতে হবে, ইভালুয়েট দিস কমপ্লেক্স নাম্বারস, মানে আমার এটা আসলে কিন্তু আছে কিসে দেখেন তো, মনে করাই দিয়ে, আর অ্যাঙ্গেল ফাই আকারে আছে, তার মানে এটা আমার কি আকারে আছে, এটা আমার হচ্ছে পোলারে আছে, এটাকে বলা হয় পোলার, দেখতে পোলারের মতো। এটা থেকে তাহলে আমার যেটা আছে তার উল্টাটা যাবে, মানে পোলার আছে, তাহলে এটা থেকে আমি রেক্টেঙ্গুলারে যাব, এক্স প্লাস এ ওয়াই, এই ফর্মে আমি যাব। বুঝা গেছে? এটা কিসে আছে, 40-50 ডিগ্রি, এটা কিসে আছে, পোলারে নাকি রেক্টেঙ্গুলারে? জি ম্যাম, এটা পোলারে আছে। এটা পোলারে আছে, এটাকে আমার নিতে হবে রেক্টেঙ্গুলারে। রেক্টেঙ্গুলারের সূত্র হচ্ছে এক্স প্লাস জে ওয়াই আকারে। তাহলে আমি একটা একটা করে কাজ করব, তারপরে যোগ করে তারপরে রুট করব। তাহলে প্রথমে চলে যাচ্ছি 40-50 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা, সেটাতে প্রথম পার্টটা হচ্ছে আমার 40, অ্যাঙ্গেল হচ্ছে কত, 50 ডিগ্রি। ঠিক আছে, থাকলো কি, এটা পোলার, আর ফাই আকারে আছে, আর ফাই, দ্যাট মিন্স এটা পোলারে আছে। এটা থেকে আমার যেতে হবে কোথায়, রেক্টেঙ্গুলার, এক্স প্লাস ওয়াই আকারে আমাকে যেতে হবে, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, শব্দ হচ্ছে কোথায় জানি, সবাই মিউট হবেন। আচ্ছা, তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে আবার, যেহেতু এটা পোলার থেকে কোথায় যেতে হবে, রেক্টেঙ্গুলারে যেতে হবে। পোলার থেকে রেক্টেঙ্গুলারে যাওয়ার সূত্রটা এখানে দেওয়া নাই, মুছে ফেলছি আমি। তো পোলার থেকে রেক্টেঙ্গুলারে যাওয়ার সূত্র হচ্ছে, আমি আবার লিখবো এখানে, এটাতে যাওয়ার সূত্র হচ্ছে আর থাকবে আর ইনটু cos cos phi phi plus j sin phi। r into cos phi plus j sin phi। তাহলে এটা হচ্ছে আমার সূত্রটা, তাহলে আমি সূত্র মোতাবেক লিখবো। r সমান কত আছে আমার, r সমান কত দেওয়া আছে, 40, r সমান আছে 40, আর phi সমান আছে 50 ডিগ্রি। তাহলে সূত্রের r, তাহলে ফার্স্টে লিখবো আমি 40, লিখলাম সূত্রের ব্র্যাকেট, তারপর cos phi, cos, এখানে phi সমান কত আছে, কম্পেয়ার করে r সমান ছিল 40, আর phi সমান আছে হচ্ছে 50, তাহলে এখানে হবে 50 ডিগ্রি, 50 ডিগ্রি প্লাস সূত্রের প্লাস, তারপরে আছে জে, তারপরে আছে হচ্ছে সাইন, আবার 50। তাহলে এইটা হচ্ছে আমার সূত্র। এখন আমি সুন্দর করে গুণ করে দিব, দেখেন তো ক্যালকুলেশন করে cos 50 ডিগ্রির ভ্যালু কত আসে। cos 50 ডিগ্রির ভ্যালু কত আসে, cos 50 ডিগ্রির ভ্যালু কত আসে, কারো কাছ থেকে ক্যালকুলেটর নাই? 0.64 আছে ম্যাম, cos 50 এর মান। কত কত আরেকবার বলেন। ম্যাম 0.64। 0.64। আচ্ছা, সাইন 50 ডিগ্রি ভ্যালু কত আসে, 0.766। 0.766। এখন আমরা গুণ করে দিব, 40 এর সাথে এটা গুণ করে দেন, দেখ কত আসে। 40 ইন্টু 0.64 কত আসে,
40 into 0.64 25.6 25.6 আচ্ছা, আর 40-এর সাথে এটা গুণ করলে 0.7 এটা যে থাকলো গুণ করলে যেটা আসবে 30.64 কত 30.64 30.64 ওকে, যা আসলো তাই। এতটুকু করে আমরা রেখে দিব। এখন আমরা পরেরটাতে চলে যাব। এতটুকুর কাজ আমরা অলরেডি শেষ। এবার চলে যাব 20 মাইনাস 30 ডিগ্রি এইটার জন্য। তো সেম ভাবে আমরা লিখবো আবার 20 আর অ্যাঙ্গেল আছে কত আমার মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, যেটা থাকলো সেটা। এখন আমি আবার সূত্র ফেলবো, এটা আমার পোলারের সূত্রে আছে, এটাকে আমি রেক্টেঙ্গুলারে নিয়ে যাব। সূত্র হচ্ছে আমার r cos phi plus j sin phi। এখানে r এর ভ্যালু হচ্ছে 20, তো আমি 20 লিখলাম 20। তারপর সূত্রের cos লিখলাম, কিন্তু এবার আমার অ্যাঙ্গেলের আগে একটা মাইনাস সাইন আছে, এই জন্য আমি এখানে মাইনাস সাইন দিব। তার আগে এটা চেঞ্জ করে দেই। তো এখানে আসবে আমার cos, অ্যাঙ্গেলটা হচ্ছে আমার মাইনাস 30 ডিগ্রি। সূত্রের হচ্ছে প্লাস প্লাস, তো আমি এখানে আবার প্লাস দিলাম। তারপরে সূত্রের সাইন সাইন, তারপর হচ্ছে অ্যাঙ্গেল আবার মাইনাস 30 ডিগ্রি। এবার গুণ করে দেখেন তো কত আসে। তো গুণ করলে কত আসে, cos মাইনাস 30 ডিগ্রি কত আসে? (0.866) cos minus 3 degrees 1 minus (866) ওকে, আর সাইনের এটা কত আসে? minus 0.5 যেটা থাকলো 0.5। ওকে, যা আসলো তাই। এখন আমরা 20 এর সাথে এটা গুণ করে দেব। দেখেন তো কত আসে, 20 into 0.866 কত আসে? 17.32 17.32, যেটা আসবে সেটাই। তারপরে মাইনাস এটা কত আসে, যে 10 আসবে, হাফ। তো এটা আমার চলে minus 10 আসছে। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের অর্ধেকের বেশি কাজ শেষ করে ফেলছি। সেটা হচ্ছে যে আমি দুইটা পোলার ফর্ম থেকে দুইটা রেক্টেঙ্গুলার বের করছি। এখন আমি এটা আবার লিখবো, আমার এইটা সমান সমান কত আসছে। আমি এখনো রুটের কাজটা করব না। 40 অ্যাঙ্গেল 50 কত ছিল, প্লাস আমি ম্যাথের ফেরত যাচ্ছি আগের জায়গায়, 20 অ্যাঙ্গেল মাইনাস 30 ডিগ্রি। এটা ছিল আমার ম্যাথে, আমি রুটের কাজটা এখন করব না। তাহলে আমি কি কি পাইছি, 40-50 ডিগ্রি থেকে পাইছি হচ্ছে এটা 25.6, যা পাইছি তাই লিখবো 25.6 প্লাস কত, প্লাস যে 30.64। ওকে, এটা 30, হ্যাঁ ওকে। তারপর হচ্ছে 20 মাইনাস 30 ডিগ্রির জন্য আমরা এটা পাইছি, এটাও লিখে ফেলি, প্লাস 17.32 মাইনাস J10 তাহলে এখন এই দুটোকে আমার যোগ বিয়োগ করতে হবে। করে দেখেন কত আসে, 25.6 সাথে 17.32 যোগ করলে কত আসে। এখন যোগ করব আমরা এই রিয়েল পার্টের সাথে রিয়েল পার্টটা, ইমাজিনারির সাথে ইমাজিনারিটা। তাহলে 25.6 সাথে যোগ হবে 17.32, কত? কত আসে যোগ করলে? it's a 42.92 plus J 20.64 20.92
যোগ ডেট 20.64 20.64 ও আচ্ছা এত দূর আমরা চলে আসছি এখন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা কিন্তু আমার কিসে আছে রেক্টেঙ্গুলারে আছে x প্লাস যে y এর মতন এটা দেখতে x 42.92টা হচ্ছে x 20.64টা হচ্ছে আমার y এটা আমার রেক্টেঙ্গুলারের মতো কিন্তু যেটা থেকে এটা বের করছি সেটা আমার কিসে আছে পোলারে এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন যে ম্যাডাম আমি এত কষ্ট কেন করলাম 40 50 ডিগ্রি আর 20 মাইনাস 30 ডিগ্রি এই দুইটাকে যোগ করে দিলেই তো হতো 60 আর 50 আর 30 যোগ করলে হতো না পোলারে থাকলে যোগ বিয়োগ করা যায় না মনে রাখবেন পোলার ফর্মে যোগ করা যায় না বিয়োগ করা যায় না গুণ করা যায় না শুধুমাত্র পোলারে ভাগ করা যায় রেক্টেঙ্গুলারে যোগ বিয়োগ গুণ করা যায় শুধুমাত্র ভাগ করা যায় না তো পোলারে যোগ থাকলেই যোগ করতে আমরা পারবো না সেটাকে রেক্টেঙ্গুলারে নিয়ে এসে করতে হবে আর পোলারে যদি ভাগ করতে দেওয়া থাকে তাহলে ইজিলি আমরা ভাগ করে দিতে পারবো রেক্টেঙ্গুলারে আবার যোগ করতে পারবো ভাগ বিয়োগ করতে পারবো গুণ করতে পারবো বাট কোনোভাবে ভাগ করতে পারবো না তো রেক্টেঙ্গুলারে ভাগ থাকলে সেটাকে পোলারে কনভার্ট করে আমাকে ভাগ করতে হবে এত কষ্ট করে আমি কিন্তু 40 50 ডিগ্রি প্লাস 20 মাইনাস 30 ডিগ্রিকে যোগ করে ফেলছি যোগ করে পাইছি এটা 42.92 প্লাস যে 20.64 কিন্তু যোগ করে যে ফরম্যাটটা আমি পাইছি সেটা আমার ঠিক নাই সেটা আমার আছে আবার রেক্টেঙ্গুলারে কিন্তু আমার তো রেক্টেঙ্গুলার চাই নাই আমার চাইছে হচ্ছে পোলার ফর্ম তাহলে এটাকে আবার আমার কিসে নিতে হবে পোলারে নিতে হবে এই হচ্ছে মেইন কাজ তো এখন এটাকে পোলারে নিতে হবে পোলারের সূত্র কি আমি ডান দিকের এই পার্টটা মুছে দিলাম কার কোনো কোশ্চেন আছে ডান দিকের পার্টটা নিয়ে তাহলে আমি এটা মুছে দিব ঠিক আছে আমি এটা মুছে দিচ্ছি কারণ আমি এখন এই ম্যাথটা করব শেষ করতে হবে তো এটা মুছে দিচ্ছি তো রেক্টেঙ্গুলার পার্টটাকে আমি এখন আবার পুনরায় কনভার্ট করে পোলারে নিয়ে যেতে চাচ্ছি মানে আর থিটা এই ফরম্যাটে নিয়ে যেতে তাহলে আমার আর এবং থিটার সূত্র কি ছিল আর এর সূত্র ছিল আর ইকুয়ালস টু হচ্ছে হতে হবে √x স্কয়ার প্লাস y স্কয়ার আর ফাই এর সূত্রটা ছিল আমার tan ইনভার্স 1 into y by x. tan ইনভার্স 1 into tan y by ইনভার্স x. ছিল y বাই x Y by x. এটাকে আমাকে আবার লিখতে হবে তো সূত্রটা হবে হচ্ছে tan ইনভার্স y বাই x ওকে তাহলে আমি এখন এটা থেকে বের করব আমার x এর ভ্যালু হচ্ছে 42.92 y এর ভ্যালু হচ্ছে 20.24 তাহলে আমি এখানে বসাই দিব √x এর ভ্যালু হচ্ছে 42.92 স্কয়ার প্লাস y এর ভ্যালু হচ্ছে 20.64 স্কয়ার কত আসে দেখেন তো আর ফাই এর ভ্যালুটা আসবে আমার tan ইনভার্স এই যে কাজগুলো করতেছি এগুলো রাফ আকারে আসবে এগুলো কিন্তু ম্যাথের মধ্যে আসবে না তো tan ইনভার্স y এর ভ্যালু হচ্ছে 20.64 ভাগ 42.92 কত আসে তো r এর ভ্যালু কত আসে আর r এর ভ্যালু কত আসতেছে একটু দেখান তো r এর ভ্যালু কত আসে কি ব্যাপার একটু ওয়েট ম্যাম ক্যালকুলেটর নেই কাছে। ক্যালকুলেটর না থাকলে তো ক্লাস করতে পারবো না ক্যালকুলেটর সাথে রাখতে হবে বাসায় নাই আমি ম্যাম তাই। যাই হোক আমি করে ফেলি এটার ভ্যালু আসবে হচ্ছে 47.72
আর এটার ভ্যালু আসবে হচ্ছে 25.63 ডিগ্রি। 47.62। আমি বের করে ফেলছি। ওকে, এটার ভ্যালু আসছে তাহলে আমার আলটিমেটলি আর এর ভ্যালু আসছে 47.72। যা বইতে আছে তাই করলাম, যেহেতু আপনাদের কারোর কাছে ক্যালকুলেটর নাই। তো আর অ্যান্সারটা আসছে 62 এসছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, যেটা আসছে সেটাই হবে, যা আপনার আসবে সেটাই বসাবেন। তো এখানে যা আসছে আমি লিখে দিলাম 47.72, অ্যাঙ্গেল হচ্ছে 25.63 ডিগ্রি। তো আলটিমেটলি এটা দেখতে পোলারের মতন হয়ে গেছে, এতটুকু লিখলেই আনসারটা হয়ে যেত। সমস্যা হচ্ছে এখানে আবার একটা পার্ট আমি রেখে আসছিলাম, ছেড়ে আসছিলাম। এতদূর কিন্তু আমার অলমোস্ট ম্যাথটা শেষ, একটু কাজ বাকি, সেটা হচ্ছে এর উপর একটা রুট সাইন ছিল। দ্যাট মিন্স এটার উপর হাফ ছিল, মানে হচ্ছে এটার উপর একটা রুট ছিল। তার মানে এটাকে আমার কি করতে হবে, এখন এটাকে আমার রুট করে দিতে হবে। এখন এখানে একটা নতুন জিনিস আমরা আবার একটু ছোট্ট করে শিখবো, সেটা হচ্ছে যে পোলারে যখন আমরা রুট করব তখন রিয়েল পার্ট যেটা সেটাকে আমরা রুট করব, মানে 47.72কে আপনারা রুট করে যেটা আসবে সেটা বের করবেন। দেখেন তো কত আসে 47.72কে রুট করলে। 47.72কে রুট করলে কত আসে? 6.90 749, হ্যাঁ 6.90 এরকম কিছু একটাই আসবে, যেহেতু এটা সাথে কম। তো 6.90 আসছে, বাট অ্যাঙ্গেল যেটা সেটাকে আমরা রুট করব না, মনে রাখবেন অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে, যেহেতু এটা অর্ধেক হয়ে গেছে। অ্যাঙ্গেলটা 25.63, এটাকে 2 দিয়ে ভাগ করবেন, সবসময় তাই করবেন, অ্যাঙ্গেলকে অর্ধেক করে দিবেন। তো 25.63 ভাগ 2, ওটা রুট হবে না, 12.6। আসবে তাই, 12.6 আসবে তাই। তাহলে আমার এই হচ্ছে আলটিমেটলি ম্যাথের আনসার। ঠিক আছে, এতটুকুই আমার ম্যাথটা। দেখেন আপনারা এটা পারবেন কিনা। প্রথমবার এই ম্যাথটা পুরাটাই বাসার কাজ থাকবে। আবার আমি চাচ্ছি যে এটা যাতে খুব ভালো করে, আমি যেরকম স্টেপ বাই স্টেপ একটা 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 করে লাইন করে করছি, ওইভাবে পুরাটা করতে হবে। ঠিক আছে, রেকর্ডটা দিয়ে দিব আমি, রেকর্ডটা দিয়ে দিলে বুঝতে পারবেন। এইখানে পুরাটাই এ নাম্বার পুরাটাই আমি করে দিলাম। বি নাম্বারটা একটু ট্রিকি, সেজন্য বি নাম্বারটা আমি এখন করতে দিচ্ছি না। আমি এইটার এক্সাম্পল 3 বা প্র্যাকটিস প্রবলেম 9.3 এর বি নাম্বারটা বাসায় করতে দিচ্ছি। আর যদি মনে হয় এটাও পারবেন না, আচ্ছা ঠিক আছে থাক, আপনারা এ নাম্বারটা আর বি নাম্বারের উপরের পার্টটুকু অ্যাটলিস্ট করবেন। উপরের পার্টটুকু যেন সবাই করে। 10 - 30 ডিগ্রি প্লাস 3 - j4 এইটুকুকে যোগ করলে কত আসে সেটা বের করে রাখবেন, নিচেরটা করতে পারবেন না, আমি করে দিব।